হ্যালো বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে আমি একটা সাবমার্সিবল পাম্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের টপিকটা হলো আমাদের এই পাম্পগুলো কেন ফেঁসে যায় এবং এই ফেঁসে গেলে কিভাবে আমরা এটা উঠাবো এবং নামাবো, সেই জন্য আজকে এই ভিডিওটা। এই যে আমার মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি কানেকশন করতেছি, সেটিং করার প্রায় শেষের দিকে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে নামাবো এবং নামাতে গেলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, কারণ আমার এটা উঠাইতে সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, অনেক কৌশলে কিন্তু এটা উঠানো হয়েছে। ঠিক আছে, আমাদের কিন্তু নামাইতে গেলে ওখানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সেই জন্য আজকে এই ভিডিওটা আসলে করা। এখন আমরা এই যে ভিডিওটা যে দেখতেছেন, ওইটা কিন্তু আমাদের কিন্তু এখন আমরা নামানোর প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এটা কিভাবে নামাবো আপনারা দেখেন। এটা কিন্তু আমার বোরিং কিন্তু ফাঁসা বোরিং, এটা কিন্তু আমার পয়সা রয়েছে বোরিংটা। ঠিক আছে, ফাঁসা বলতে কি, এটা আমার বোরিং চেপে গেছে ভিতরে, নিচে কিন্তু এটা চিকন হয়ে গেছে পাইপটা। এই পাইপটা কিন্তু আমার উড়াইতে অনেক কষ্ট হয়ে গেছে। আমরা এই যে সাবান আছে এবং এই যে আমার হুইল পাউডার এবং এগুলো দিয়ে কিন্তু আমরা আগে উড়াইছি, কিন্তু এখন যে ভিডিওটা এই যে দেখেন আমরা নামাবো, কিন্তু নামানোর সময় অনেক কিন্তু কষ্ট। ঠিক আছে, এই যে এখন আমরা এই যে দেখেন আপনারা এটা কীভাবে নামাবো, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। আসলে এই ভিডিওটা নামাইতে আমার কী ধরনের প্রসেস নিতে হবে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার এটা এখন যাত্তাছি, তারপরে নামতেছে না। এই যে মোটরটা কিন্তু যাতা হচ্ছে, দেখেন। এই দেখেন আমরা সাবান কাটতেছি, এই সাবানটা কাটার উদ্দেশ্য হলো কি, এই যে দেখেন আমার বোরিংটা কিন্তু নামতেছে না, এই পাইপগুলো নামতেছে না। এই যে দেখেন আমরা এখন সাবান কাটতেছি, এই সাবান কেটে আমরা এই বোরিংয়ে দেব। ঠিক আছে, এই যে দেখেন আমরা অলরেডি সাবান কাটতেছি, এই সাবান দিয়ে আমরা এই পাইপগুলো নামাবো। এই যে দেখেন আমরা এক এক করে সাবানগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা 570 সাবান, এটা কিন্তু অনেক পিছল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সাবানগুলো কাটতেছি এবং কি পরিমাণ সাবান দিতে হবে, বেশি দিলে কিন্তু সমস্যা, আপনার পানি খাইতে সমস্যা হবে, কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, যাতে এটা কুচি কুচি করে কাটতে হবে। এই যে দেখেন আমি সবজি কাটার মতন কাটতেছি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এটা কাটা হচ্ছে। এই যে দেখেন এটা হলো 570 সাবান, এটা কাপড় ধোয়ার সাবান দিলে চলবে আপনাদের। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো এই যে দেখেন, এই যে দেখেন তিব্বত 570। এই সাবানটা অনেক পিছল, এটা দিলে আপনার বোরিংয়ে কোনো সমস্যা হবে না, একবারে ঢুকে যাবে আশা করি। আমরা এখন দেখেন ওটা কাটতেছি, এই যে দেখেন আমার সাবানগুলো কিভাবে কাটছি। এটা মানে ভিজে রাখতে হবে, এটা না ভিজালে কিন্তু এটা পিছল হবে না, শুকনো অবস্থা দেওয়া যাবে না কোনোভাবেই, আরও জাম লেগে যাবে। এটা আমরা পানিতে ভিজিয়ে নিব অনেকক্ষণ, পানিতে ভিজে নিলে কিন্তু এটা পিছল হবে। দেখেন আমরা এখন এটা পিছল হয়েছে, এই যে দেখেন আমরা এটা ডালবো। এই যে দেখেন আমরা অলরেডি এটা ঢেলে নিব। ঠিক আছে, এই যে দেখেন আমরা অলরেডি বোরিংয়ে দিতেছি। এই যে দেখেন, এই যে দেখেন আমরা এগুলো নিচ্ছি। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বোরিংগুলো এভাবে যেগুলো সমস্যা হয় আসলে। এই যে দেখেন আমরা এখন নামাচ্ছি, আমি আমার হাতে দেখতেছেন বালতিটা, এই বালতির মধ্যে কিন্তু আমার 4টা সাবান কাটা হয়েছে। ঠিক আছে, 4-5টা সাবানের বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা এই যে দেখেন আমি বোরিংয়ে দিচ্ছি অলরেডি, এক এক করে চতুর্দিকে দিতে হবে আপনার, নাহলে কিন্তু সমস্যা। এক সাইডে বেশি দেওয়া যাবে না, চতুর সাইডে মিলে ঘুরে দিতে হবে আপনার। এই দেখেন এই সাবানগুলো কিন্তু অনেক পিছল, এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটাই এখানে ঢেলে দিলাম, তাহলে কিন্তু আমার এটা পিছল হয়ে গেল। পিছল হলে আমার মোটরটা কিন্তু নেমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটা নামানোর চেষ্টা করতেছি, এখন আমরা নামাবো। আমরা এই পাইপগুলো এই যে দেখেন আমরা এখন পাইপটা টাইট দিয়ে নিচ্ছি। পাইপটা টাইট দিয়ে নিলে আমরা এখন দেখি আমাদের নামে নাকি। আমরা অলরেডি সাবান দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা টাইট দেওয়া হচ্ছে, এখন আমরা নামাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা আপনাদের বাসা বাড়িতে কাজে লাগবে। অনেকের বাড়িতে আমরা এইগুলো ফাঁসে,
প্রায় সময় ফাইসা যায়, কিন্তু ফার্স্টলে যে অনেকেই বোরিং বাদ দিয়ে ফালায় দৌড় দিয়ে, কিন্তু আমরা এটা করি না। আমরা কিন্তু একবারে সফল হয়ে চলে আসি এখান থেকে, যেখানে যাই না কেন। আমরা কিন্তু কারো বাসা ফালাই তো যাই না, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি উঠানোর জন্য। যে দেখেন আমরা উঠানোর, এখন এটা আমরা উঠাইছি আগে, এখন আমি নামাচ্ছি, নামাইতে কিন্তু কষ্ট, উঠাইতে কষ্ট। এই যে দেখেন, এই যে দেখেন খুব কষ্ট লাগতেছে, কারণ আমরা চেপে ঠেলে ঠেলে ঢুকাইতেছি। দেখেন এটা কিন্তু এমনিতেই দৌড় দিয়ে নামার কথা, কিন্তু এটা আমরা দায়িত্বে ঢুকাইতেছি। ঠিক আছে, আবার উঠানোর সময় একটু কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বোরিং বাদ দিই না। আমরা এভাবে এটা যদি পরবর্তীতে সমস্যা হয়, এখন আমরা আবার আরেকটা চিকন মোটর আছে আমাদের সিস্টেম করা, এটা চিকন মোটর পাওয়া যায় মার্কেটে, ওইটা আমরা এনে লাগাবো। এই যে দেখেন আমাদের নামানো শেষ, এখন আমাদের পানি ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আসলে দেখি আমরা পানিগুলো কিরকম আসে, কিরকম পানি দেয়। আমাদের তো বোরিং ফেসে গেছিল, ঠিক আছে, আমরা এখন দেখেন এটা সেট আপ দেবো। এই যে দেখতে পারতেছেন অলরেডি আমরা প্রায় 200 ফিটের মতো চলে গেছে। আমরা এখানে 200 ফিট দেওয়া হয়েছে আমার 5, ঠিক আছে, বোরিং আছে 400 ফিট, আমরা 200 ফিট 5 নামাইছি মোটর সহ, তার সহ। এখানে আমার রশি আছে 200 ফিট, 220 ফিট আছে রশি, 200 ফিট 6 ইঞ্চি 5, আর তারও আছে 220 ফিটের মতন। আমার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আগে যা ছিল তাই, আমার পানি কিন্তু আগে শর্ট ছিল। এই যে দেখেন আমরা এখন চালাবো। এই যে এটা কন্ট্রোল বক্স, এটা আমরা বানানো বক্স, ঠিক আছে, এটা ভালো মানের বানাই নিচ্ছি। এখন আমরা পানিটা চেক দিব। আমার কারেন্টও কিন্তু ঠিক আছে, সুন্দর কারেন্ট নিচ্ছে। এই যে দেখেন আমরা এখন পানির জন্য অপেক্ষা করতেছি। আমরা কিন্তু মেশিন মোটর সাবমার্সিবল স্টার্ট দিয়ে নিছি, এখন আমরা পানির জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন আমরা দেখি আমার বাল্ব খোলা আছে না, হ্যাঁ বাল্ব খোলা আছে। এখন আমরা পানি দেখব। এই যে পানি আসছে, তো অপেক্ষা করতে হবে। এই যে আমার পানি চলে আসছে, কোনো সমস্যা নেই। এই যে ভালো পানি আসতেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন আমার হুইল পাউডারের পানি চলে আসছে, এই যে দেখেন ফ্যান আসতেছে। এটা আপনার পরিষ্কার করে নিতে হবে, কিছুক্ষণ চালাইলে আমার পরিষ্কার পানি চলে আসবে। এখন ময়লা পানি আসবে, কারণ এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, সেই জন্য ময়লা পানি আসতেছে। বোরিং ক্লিয়ার হয়ে গেছে এখন, এই দেখেন ময়লা পানি সহ চলে আসতেছে, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এসব ধরনের ভিডিও যাতে আমরা দিতে পারি, তার জন্য আমাদেরকে একটু উৎসাহ করবেন, ঠিক আছে। আর কিছু বললাম না এই ভিডিওতে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এইসব ধরনের ভিডিও কন্টিনিউ দিয়ে থাকি, ঠিক আছে। আমার পানি কোনো সমস্যা নেই, এটা আমার 4 তলাতে উঠবে, কোনো সমস্যা নেই। প্রেশার আসছে ভালো, এটা আমার 4 তলা কিন্তু উঠতে কোনো সমস্যা নেই, এটা আমার 4 তলাতে উঠবে, ঠিক আছে। এটা 2 হর্সের মোটর, এটা সমস্যা নেই। এটা 4 তলা 5 তলা পর্যন্ত উঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমার পানি পরিষ্কার চলে আসছে, এখন আমরা উপরে দিয়ে দিব পানি, ঠিক আছে। আর কিছু বললাম না, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে। সবাইকে ধন্যবাদ।